গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন, ভোগান্তিতে গ্রাহক, ব্যাঘাত ঘটছে শিল্প কারখানার উৎপাদনেও। শ্রীপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, ভোগান্তি তো এবং দীর্ঘ লাইন, ভোগান্তি তো রয়েছে এই গ্রাহকদের, একটু বিস্তারিত জানাবেন। পাম্প কর্তৃপক্ষ আসলে কি বলছে? কারণে দেশব্যাপী যে জ্বালানি সংকট রয়েছে তা কিন্তু গাজীপুরের শ্রীপুরেও কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুরের কাজী ফিলিং স্টেশনে, একটি ফিলিং স্টেশনে। এই স্টেশনে কিন্তু সকাল থেকে কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল, প্রায় 5 থেকে হাজারো খানিক মোটরসাইকেল কিন্তু লাইনে ছিল। ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই ফিলিং স্টেশনের কিন্তু তেল ফুরিয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা কিন্তু তেল নিতে পারছে না। সবচেয়ে এই এই ভোগান্তির মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি করেছে মোটরসাইকেল চালকরা। এইসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা কিন্তু আশপাশের বিভিন্ন উপজেলা, যেমন কাপাসিয়া, কালিয়াকৈর, ভালুকা, এইসব উপজেলার মোটরসাইকেল চালকরাও কিন্তু আপনার এই শ্রীপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু ভিড় করছে। আর এইতেই কিন্তু বেগতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু কিছু ফিলিং স্টেশনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখি দায়িত্ব পালন করতে, শুধু মোটরসাইকেলই নয়, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু মহাসড়কের পাশে দাঁড় করিয়ে দীর্ঘ সময় দাঁড় করাচ্ছে। তারা কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। এতে কিন্তু মহাসড়কে কিন্তু যে ধরনের যানবাহন চলাচল করে, এতে এইসব যানবাহন চলাচলও কিন্তু ব্যাঘাত তৈরি হচ্ছে। কখনো কখনো কয়েক কিলোমিটার কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে কিন্তু যানজট ছড়িয়ে পড়ছে। এদিকে জ্বালানি সংকটের কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন কারখানায় কিন্তু উৎপাদনে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন পরিবহন মালিক এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে জ্বালানি সংকটের কারণে পরিবহনের ভাড়া কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। এদিকে কিন্তু কারখানায় কিন্তু জ্বালানি সংকট, জ্বালানির চাহিদা মতো জ্বালানি সরবরাহ করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই কিন্তু চিঠি দিয়েছে বিভিন্ন ফিলিং স্টেশন এবং উপজেলা প্রশাসনের কাছে। কিন্তু সঠিক সময়, অর্থাৎ চাহিদা মতো জ্বালানি সরবরাহ না থাকায় তারা কিন্তু কারখানায় কিন্তু সেই ধরনের জ্বালানি কিন্তু সরবরাহ করতে পারছেন না। এতে কিন্তু শিল্পের উপর একটা কিন্তু চাপ আমরা কিন্তু দেখতে পেয়েছি। আর এই এলাকার সাধারণ মানুষ সহ শিল্প কারখানার মালিকরা দ্রুত সময়ের মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে অনুরোধ জানিয়েছেন। এই ছিল শ্রীপুর থেকে জ্বালানি সবশেষ খবর।